ব্যাক টু মাই চ্যানেল ইসার ডেলি ক্লাউড গাইজ। তো আজকে চলে যাবো মেলায়, যেটা কিনা হচ্ছে আমাদের এলাকায়। তো এটাকে মিস করে বলো তো? চলো আমিও যাব, আর আমাদের সাথে তোমাকেও ঘোরাবো। তো চলো। গাইজ, সবার আগেই বলে রাখি আমার গলার অবস্থা ভীষণ খারাপ, একদম বসে আছে, মানে কথাও বলতে পারছি না ঠিক মতো। তো তার জন্য সরি। বাট দেখো, এখানে আমাদের নদিয়া জেলার কল্যাণী মাঝের চরে মহাপ্রভু ঘাটে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। তো শোনা গেছে, যদিও এটা সত্যতা বা এটা মিথ্যে কি সত্যি তা তো জানি না, 704 বছর পর এখানে এই মেলাটা হচ্ছে। তো প্রচণ্ড ভিড় ছিল গাইজ। আমি তো প্রথম দিন গেছিলাম, দেখতেই পাচ্ছ প্রথম দিনেই এত ভিড় ছিল, তাও আবার দুপুরের পর, মানে ওই তখন ধরো বিকেল বিকেল হয়ে এসেছিলো, সেই সময় আমি গেছিলাম। আর ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ প্রচুর লোক ছিল, প্রচুর লোক। আর গঙ্গার রাস্তা যেমন হয় পুরো ফাঁকা, মাটির রাস্তা, দুদিকটা পুরো ফাঁকা, সামনেই গঙ্গা। তো সেখানেই হচ্ছিল এই মেলা। আর ওখানে উপস্থিত ছিল প্রচুর নাগা সাধু। আমরা সবাই, মানে আমি তো কোনোদিনও এরকম দেখিও নি, আমার দেখে ওনাদেরকে দেখে কেউ, মানে কিছু কিছু সাধু ছিল যাদেরকে দেখে আমার খুব ভয়ই লাগছিল। তোমরা একটু দেখতে পাচ্ছ যে এই সাধুটার মাথায় অনেক বড় বড় জট ছিল, সেই জট প্লাস রঙ্গ, সেই সাধুগুলো দেখতেও কেমন একটা অদ্ভুত লাগছিল। আর দেখো, সেই জ্বর দিয়েই সবার মাথার মধ্যে বাড়ি মারছিল, আর সেই সবাই ইনফ্যাক্ট ওই মানে নিজে চেষ্টা করে যাচ্ছে আমাকে একটু বাড়ি দাও, বাড়ি দাও। তো আমার খুব দেখেই ভয় লাগছিল। মা বলছিল যা গিয়ে একটু আশীর্বাদ নে। আমি আর ভয়ে যেতে পারিনি, বাট ইনি ছিলেন, এনার কাছে গেছিলাম, উনিও মাথায় একটু আশীর্বাদ করে দিল। দেখো, ওনারা তো আমাকে আশীর্বাদ করে দিয়েছে, তোমরাও আমার সাথে থেকো, সাথে থেকে আমার চাকরিয়ে দাও গাইস। তো এই মেলায় গেছিলাম, মেলাতে তো প্রচুর ভিড় ছিল, যেটাতে ভয় লাগছিল যে আমি হারিয়ে না যাই। তাও মানে সবাইকে হাত ধরে রেখেছিলাম। সেদিন গেছিলাম আমি, দিদিভাই, দাদাভাই, মা, ঠাম, আরও অনেকে মিলে গেছিলাম, দিদির ছেলে, অনেকে মিলে গিয়েছিলাম। মেলা টেলা ঘোরার পর ওই গঙ্গার পাড়ের ওখানেই না অনেকগুলো মন্দির আছে, মহাদেবের মন্দির আছে, মা তারার মন্দির আছে, তারপরে রাধা গোবিন্দের মন্দির আছে। সব মন্দিরগুলোতে আমরা যাব। আর এই মেলাতে এই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো এখানে সাধুরা যারা ছিলেন তারা সবাই আছে, পরপর আছে, সবাই মানে এরকমভাবে আশীর্বাদ করছে। ওই একটা কী বলে ওইগুলোকে, ময়ূরের পাখনাওয়ালা, ওই ছাটার মতো দেখতে অনেকটা, যাই হোক যেন না হয় আমার। তো এইগুলোতে করে সবাই সবাইকে এরকমভাবে মারছে। আর ওখানে কীর্তন হচ্ছিল। আর এই সাধুকে দেখো, চোখে সানগ্লাস পরে সাধু হইনি, তুমি মানে ভাবতে পারছো? মানে আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছিলাম যে চোখে সানগ্লাস, এত ধুলোতে এসেও, ওদের মধ্যে এসেও আমাদের চোখে সানগ্লাস নেই, কিন্তু সাধুর চোখে ঠিক সানগ্লাসটা আছে। তো যাই হোক, এখানে প্রচুর ভিড় ছিল, প্রথম দিন এত ভিড় আমি ভাবতেও পারিনি। আর এটা যেহেতু বললাম আমার বাড়ির একদম কাছেই হচ্ছে, আমরা সবাই ভেবেছিলাম হ্যাঁ ভিড় হতে পারে, বাট সেরকম আর কি। যাই হোক, এখন দেখো একজন সাধু, উনি শিব ঠাকুর সেজে আছে। উনি দূর থেকে দেখতে পেয়েছিল যে আমি ভিডিও করছি, তো উনি তখন ফোনে কথা বলছে। আমি জানি না, আমি দেখে আশ্চর্য হয়েছিলাম, শিব ঠাকুর ফোনেও কথা বলছে। যাই হোক, ওনারা তো অ্যাকচুয়ালি মানুষ, ওনারা তো এটা নর্মাল করবেই ফোন টোন। তো দেখতাম, তো উনি না আমাকে ডাকছে, ইয়া পে আজা, মেরে এক ফটো লে লে। তো আমি ভাবলাম যে উনি কি সত্যি বলছে নাকি আমি ভিডিও করছি বলে মানে আমাকে বকা দেওয়ার মতো করে বললো। তারপরে না, দেখলাম যে হ্যাঁ সত্যি বলছে। তো আমি আবার গেলাম, ভিডিও করলাম, একটা ছোট্ট করে একটা ছবি তুলেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম, যে বললাম মহাদেব আর ওই মা তারার মন্দির আছে, সেই মন্দিরের উদ্দেশ্যে। দেখো মা, আমি, দিদিভাই সবাই ঠাম, ওই যে দেখো দূরে মিটি বসে আছে। আর এবার আমরা গিয়ে ওখানে গিয়ে একটু প্রণাম টনাম করে নিলাম। এরপরে আমরা চলে গেলাম আর একটা রাধা গোবিন্দর যে মন্দিরটা আছে বললাম, সেই মন্দিরের দিকে। তো এই মন্দিরে না একদিকে ভোলানাথ আছে ওই দূরে, আর ঠিক তার অপোজিটেই আছে রাধা মাধব। তো দেখো,
আমি গেছিলাম, এখানে শৃঙ্গারটা এত সুন্দর, মানে এত সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছিল, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না গাইজ। এত সুন্দর লাগছিল ঠাকুরটা, সুন্দর মানে শাড়ি। আর এদিকে তো তোমার কৃষ্ণের মূর্তিটা পুরো কালো ছিল, তো দারুণ লাগছিল দেখতে। এরপরে আমরা চলে এসেছিলাম গঙ্গা আরতি হবে সেই দিকে। দেখো শুরু হবে গঙ্গা আরতি এবার। ওই যে দেখতে পাচ্ছ মহারাজরা উঠে গেছে। জয় জয় করছিস কেন তুই? গাইস দাঁড়িয়েই আছি, এখনো শুরু হচ্ছে না, সন্ধে হয়ে গেছে। চলো দেখি। দেখো গাইস দূরে দেখতে পাচ্ছ এটা জাহাজ, ছোটখাটো এটা জাহাজ বলা যায়, স্টিমার টাইপ। এতে আছে মেন যিনি মহারাজ, ইনি নামলেই শুরু হবে আমাদের আরতি। জয় জয় শ্রীকৃষ্ণ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজমান পুরুষের। দেখো গাইস দেখতে পাচ্ছ এনারা এখন রেডি মোটামুটি হচ্ছে, এখন সব কিছু রেডি করবে, তারপর আমরা দেখতে পাবো আমাদের। গাইস দেখো এখনো শুরু হয়নি, মানে বসে আছি তো দাঁড়িয়ে আছি, এনারা সব বসে আছে। পার্বতীপদে হরে 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 মহাদেব মহাদেব। হরে হরে মহাদেব।
পাচ্ছ মারুতি শেষ হয়ে গেছে, আবার আমরা বাড়ি ফিরে যাব, মেলাও ঘোরা হয়ে গেছে আমাদের আগেই। তো এবার এখানে পটো কিছু কিনে নিচ্ছে বাচ্চা। চা প্রেমিক মানুষ দাঁড়িয়ে পড়েছে চা খেতে। তারপরে বাড়ি চলে এসেছিলাম গাইজ। এটা ছিল থার্ড ডে, মানে ফার্স্ট ডেতে গেছিলাম, সেকেন্ড দিন আমি আর যাইনি, এটা তৃতীয় দিন। যেদিন ভেবেছিলাম যাব, কিন্তু ভিড়টা দেখো গাইজ, মানে এটা হলো মানে ওই মেলায় ঢোকার অনেকটা আগে, এখন আমরা গঙ্গার পার পর্যন্তই যেতে পারিনি, তার আগে এত ভিড় ছিল। এখন বাজে রাত 10টা গাইজ, এখন আমরা এসেছি মেলায়। এই যে দেখতে পাচ্ছ টিম, 10টার সময় ভিড়টা দেখো গাইজ। তখন তো ঢুকতেই পারলাম না, বাড়ি ফিরে গেছিলাম, আবার এসছি এখন। দেখো গাইজ এত পরিমাণে ভিড়, যেটা মানে ঠেলে গুটিয়ে যাই হোক করে আমরা আসতে পেরেছিলাম রাত্রি 10টার সময়। তো এসে এখানে একটু ঘুরে ঘুরে নিলাম। আর এখানে যেহেতু মামি এসেছিল, বোন এসেছিল, সবাই এসেছিল, ওদেরকে দিয়ে গিয়েছিলাম বেসিক্যালি। তো এখানে ওরা সব কিছু ঘুরে টুরে দেখার পর বেশিক্ষণ ছিলাম না। তারপরের দিন মানে কাল এখানে ছিল এই যে কুম্ভের স্নান, সেটা কিন্তু সেখানে আমি জানি আমি আসতে পারবো না, প্রচণ্ড ভিড় গাইজ, প্রচণ্ড ভিড়, যেটা আমি বলে বোঝাতে কুম্ভের স্নানের দিনই এই রথগুলোতে করে শোভাযাত্রা বেরোবে। আর শুনেছি হেলিকপ্টার থেকেও পুষ্প বৃষ্টি হবে, আমি জানি না এগুলো সত্যি কি মিথ্যে, কিন্তু রথগুলো দেখতে পেয়েছি সত্যি চলে এসেছে। তো আমি জানি আমরা আর এখানে আসতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় হয়, আর ভিড়ের মধ্যে আসা সম্ভব নয়, আর প্রচণ্ড ধুলো গাইজ, প্রচণ্ড কষ্ট হয়, তার জন্য আসতে পারবো না। তাই জন্য জানি আমাদের বাড়ির সামনে দিয়েই যাবে, তো তোমাদেরকে বাড়ির সামনে দিয়েই দেখাবো আর বাড়ি যাবো। আর যেটা বলছিলাম গাইজ, দেখো বলেইছিলাম আমার বাড়ির সামনে দিয়েই যাবে, তো দেখো এখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, বলে রাখি, কুম্ভের স্নানে কারা কারা এসেছিল অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচণ্ড মজা হয়েছে, মজা মানে কি, এটাতে তো আর সেরকম নাগরদোলার কিছু নেই, কিন্তু হ্যাঁ ভালো লেগেছে। এত দর্শনার্থী ছিল, এত লোক ছিল, যে আমাদের এখানেই ফার্স্ট টাইম এত লোকের ভিড় আমি দেখি। দেখো আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় দেখছি গাইস, মেলায় যাচ্ছি না আর ভিড়ের ভয়ে। আমি বলবো বলো। গান যদি ভিডিওটা লাইক করেন, সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কমেন্ট করে দিন। চলুন একটু বাড়ি। এবার চলুন আমরা বাড়ি যাই, টাটা। টাটা।